আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটি হলো রেনাসল AD3E। এটা বিভিন্ন কোম্পানির হতে পারে। কোনো কোনো কোম্পানির AD আছে, কোনো কোনো কোম্পানির AD3 আছে, কোনো কোনো কোম্পানির AD ভ্যাট আছে। যেটাই হোক, তো এটা রেনাটা কোম্পানির মেডিসিন। তো আজকে এই মেডিসিন নিয়ে আলোচনা করব। এই মেডিসিন কতদিন বয়স থেকে কোয়েল পাখিকে খাওয়াবেন এবং কি পরিমাণ খাওয়াবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো চলুন, এই AD3 মেডিসিন কোয়েল পাখিকে কতদিন বয়স থেকে দিবেন এবং এই মেডিসিন কি পরিমাণে দিবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দয়া করে পাশে থাকবেন। প্রিয় খামারি ভাইয়েরা, এই AD3 মেডিসিন পাখিকে কেন খাবেন এই বিষয় নিয়ে এখন আলোচনা করব এবং এই মেডিসিনের মধ্যে কয়টি ভিটামিন আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই মেডিসিনের মধ্যে 3টি ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন A, ভিটামিন D এবং ভিটামিন E। পাখির যদি ভিটামিন A, D এবং E এর ঘাটতি দেখা দেয় তো সেই ক্ষেত্রে এই মেডিসিন খাওয়াতে পারেন। তাছাড়াও পাখিকে যদি কৃমির কোর্স করান, কৃমির কোর্সের আগে এবং পরে এই রেনাসল AD3E মেডিসিন খাওয়াতে পারেন। তাছাড়াও যে কোনো প্রকার ধকলে এই মেডিসিন খাওয়াতে পারেন। তো এখন বিষয় হলো এই মেডিসিনের কাজটা কি। এই মেডিসিনের কাজ হলো পাখিকে রাতের বেলা গরম রাখবে এবং পাখি যাদের খামারে ব্রিড করা পাখি আছে, যেমন যারা বাচ্চা উৎপাদন করে বা বাচ্চা হ্যাচিং করে, তাদেরকে অবশ্যই খাওয়াতে হবে এই AD3 মেডিসিন। কারণ পাখির বডি গরম রাখবে এবং পাখিকে ব্রিড করতে খুব সাহায্য করবে। তো এখন আলোচনা করব কতদিন বয়সের পর থেকে পাখিকে এই AD3E মেডিসিনটি খাওয়াতে হবে। আমরাও জানি AD3 কাজ হলো পাখির বডি গরম রাখা। তো আপনারা চাইলে পাখিকে 25 থেকে 30 দিনের পর এই AD3 মেডিসিন খাওয়াতে পারবেন। কারণ এখন যেহেতু ঠান্ডার সিজন, রাতে অনেক পরিমাণে শীত পড়ে বা ঠান্ডা লাগে। যাই হোক, এই AD3 মেডিসিন সবসময় রাতের বেলা দেওয়ার চেষ্টা করবেন, যাতে পাখি রাতের বেলায় বডি গরম থাকে। 25 থেকে 30 দিন বয়সের পর থেকে এই AD3E মেডিসিন আপনারা খাওয়াতে পারবেন। তাছাড়াও যদি আপনারা চান পাখির বয়স 30 দিন 35 দিন, তখন থেকে ইচ্ছা করলে এই মেডিসিন খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার প্রিয় খামারি ভাইরা, এখন আলোচনা করব এই AD3E মেডিসিন কত লিটার পানির সাথে কত মিলি দিবেন। এখন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। অনেক খামারি ভাইরা আছেন যারা নিয়ম না মেনে উল্টাপাল্টা মেডিসিন পাখিকে খাওয়ান এবং কি পরিমাণ দিতে হবে এই বিষয়টি না জেনে পাখিকে খাওয়ান। কারণ যদি মেডিসিন আপনারা পরিমাণে বেশি খাওয়ান সেটাও সমস্যা, পরিমাণে কম খাওয়ালেও সমস্যা। তার জন্য প্রত্যেকটি জিনিসের একটি মাপ রয়েছে। তো সেই নির্ধারিত মাপ অনুযায়ী এই মেডিসিনটি খাওয়াতে হবে। যেমন সুস্থ পাখির এক ধরনের মেডিসিন খাওয়াতে হয় এবং যদি পাখিটি অসুস্থ থাকে তো তার মেডিসিনের চাহিদা ভিন্ন রকম। এই AD3E মেডিসিনটি খাওয়ানোর নিয়ম হলো 1 মিলি 3 লিটার পানিতে। আপনারা চাইলে 1 মিলি 2 লিটার পানিতেও দিতে পারেন, সমস্যা নেই। তবে সবচেয়ে বেটার হয় 1 মিলি 3 লিটার পানিতে দিবেন। অবশ্যই এই মেডিসিনটি রাতের বেলা দিবেন, একবেলা। সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, যে কোনো ধরনের মেডিসিন খাওয়ান না কেন অবশ্যই এটার কোর্স কমপ্লিট করবেন। যেমন এই AD3E মেডিসিন খাওয়ানোর নিয়ম হলো টানা 5 দিন একবেলা, রাতের বেলা শুধু 1 মিলি মেডিসিন 3 লিটার পানিতে দিবেন। কখনোই পরিমাণে কম বা বেশি দিবেন না। পারলে একটু কম দিবেন, কিন্তু পরিমাণে বেশি দিবেন না, কারণ মাত্রাতিরিক্ত জিনিস কোনোটিই ভালো নয়। এই AD3E আপনারা 5 দিনের একটা কোর্স হয়, মাসে বা 20 দিনে এই কোর্সটা কমপ্লিট করবেন। টানা 5 দিন খাওয়াবেন, 1 মিলি মেডিসিন 3 লিটার পানিতে দিবেন টানা 5 দিন।
আমি পরের একটা ভিডিও দিব, যারা কোয়েল পাখি পালন করেন তারা একটি মাসিক কোর্স কিভাবে করবেন, কিভাবে অ্যান্টারাইটিসের ডোজ করবেন, কি মেডিসিন দিয়ে ডোজ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং পাখিকে AD3E, ইসেল, জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এগুলা কখন দিবেন এবং কতদিন বয়স থেকে দিবেন এই বিষয় নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে থাকবে। আশা করি সকলেই আমার ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার স্ক্রিনে দেখানো হবে, সেই নাম্বারে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন। আর যদি আমার ফোন ব্যস্ত পান তাহলে অবশ্যই সেই নাম্বারে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার কাছ থেকে 0 কোয়েল পাখির বাচ্চা, 10 দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা, 15 দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা এবং 25 থেকে 30 দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন। সেই ক্ষেত্রে বড় বাচ্চাটা নিতে হলে 2-4 দিন সময় লাগতে পারে, কারণ এখন কোয়েল পাখির সিজন আর বাচ্চার প্রচুর পরিমাণে ক্রাইসিস, যার জন্য বাচ্চা খুব সংকট। এখন ডিমের বাজারটাও ভালো, আপনারা চাইলে কোয়েল পাখিতে ইনশাল্লাহ এখন লাভ করা সম্ভব। তো যারা খামার দিতে ইচ্ছুক বা খামার দিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ দিতে পারেন। অবশ্যই যেখান থেকে বাচ্চা নেবেন একটু ভালো মানের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন, সুস্থ সবল বাচ্চা নেবেন, লাগলে 2 টাকা 5 টাকা বাড়িয়ে দিয়ে বাচ্চা নেবেন, কারণ সুস্থ বাচ্চার উপর ডিপেন্ড করে আপনার খামারের ভবিষ্যৎ। যদি বাচ্চাগুলো সুস্থ থাকে সেখান থেকে ভালো প্রোডাকশন আশা করা সম্ভব। যে এখানে যে এই ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলা ডিম আজকে পেড়ে রেখেছে। তো যাই হোক, এখনও কিন্তু ডিম পাড়া শুরু করেনি। এই পাখিগুলো ডিম পাড়া শুরু করে মূলত বিকাল 4টার পর থেকে, বিকাল 4টার পর থেকে শুরু করে রাত 9টা 10টা বা 8টা পর্যন্ত ডিম পাড়ে। আরেকটা বিষয় আমি বলি, যাদের বীজ ডিম লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ ডিম পাঠিয়ে দেওয়া হবে। যাদের বীজ ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ঠিকানা হলো জামালপুর সদর 13 নং মেস্টা ইউনিয়ন, গ্রামের নাম হাসিল, গৌরীপুর। যারা জামালপুরের আশেপাশে খামারি ভাইয়েরা আছেন তারা ইচ্ছা করলে আমার কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও আমার কাছ থেকে যে কোনো বয়সীর বাচ্চা নিতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাইকে ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। আশা করি আমার ভিডিও দেখলে একজন নতুন খামারিরও আর কোনো সমস্যা হবে না। সে নির্দ্বিধায় এবং কোয়েল পাখি পালন সম্পর্কে যত প্রকারের মেডিসিন লাগে সকল ধরনের পরামর্শ আমার এই ভিডিওর মাধ্যমেই পাবেন। এবং কী মেডিসিন লাগে সেই মেডিসিন নিয়েও সকল ধরনের তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো আজকে শুধু একটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম, এই রেনাসল AD3। তো এই মেডিসিনের নিয়ম আমি সম্পূর্ণ বলে দিয়েছি আপনারা কিভাবে খাওয়াবেন। তো সেই অনুযায়ী যদি আপনারা আমার পরামর্শ অনুযায়ী যদি মেডিসিন খাওয়ান ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আজকে আর নয়, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।